আজ বহু প্রতীক্ষিত সেই দিন, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে একটা ভার্ডিক্ট আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। আজকে সেই মঙ্গলবার, মঙ্গলবারেই কি মঙ্গল হবে ফ্রেশারদের নাকি অমঙ্গল হবে, সেটা বেলা বাড়লে আমরা বুঝতে পারবো। তোমরা জানো আজকে কলকাতা হাইকোর্টে 50 নম্বর সিরিয়ালে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মামলার শুনানি হবে। সেটা 50 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আজকে কোর্টরুমে, কোর্ট নম্বর 18-এ অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে আজকে এডি সাহেব কি বক্তব্য রাখেন সেটা আমরা প্রত্যেকে দেখব। তার প্রেক্ষিতে বিচারপতি আজকের আদৌ কোনো জাজমেন্ট দেবেন কিনা, নাকি জাজমেন্টটা আজকের পোস্টপোন রাখবেন, জাজমেন্টটা নেক্সট ডেটে উল্লেখ করবেন, সেটা দেখার বিষয়। এরই মাঝে গতকাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এটা কি বলতো, এই মামলার সঙ্গে একটি নতুন মামলা অ্যাড অন হয়েছে। দেখো, এটা ফ্রেশার্সরা করেছে, যে ফ্রেশার্সরা 70-এ 70 পেয়েছে, একাডেমিকে 10 এবং আউট অফ 60 পেয়েছে। এরকম ক্যান্ডিডেটরা ইতিমধ্যে কিন্তু সাইলেন্টলি মামলা করেছিল, হয়তো আমরা সেখানে খবর রাখিনি। এই মামলা অনেকবার শুনানিও হয়েছে। গতকাল এই মামলাটা কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসের সঙ্গে অ্যাড অন হয়েছে। এটা হয়ে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসের পজিটিভ কিন্তু আপডেটটা আরো জোর হয়ে গেল, এবং এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটার যে পজিটিভিটি সেটা অনেকাংশে বেড়ে গেল এই মামলাটি অ্যাড অন হওয়ার ফলে। তো নিশ্চয়ই আজকে কোর্ট রুমে এই কথাটা অবশ্যই উঠবে যে মাই লর্ড, আমরা 70-এ 70 পেয়েছি, তাহলে এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা অ্যাড হওয়ার পরে তবু যে আমরা সেখানে প্যানেলে আসতে পারছি না, তাহলে আমাদের দোষটা কোথায়? তাহলে কি আমাদের 70-এর মধ্যে কি 71-72 পাওয়া উচিত ছিল? এই প্রশ্নটার লিগ্যাল গ্রাউন্ড, অর্থাৎ এই যে মামলাটা এখানে অ্যাড হয়েছে, খুব খুব ভালো হয়েছে। এর কিন্তু পজিটিভিটি অনেকটাই বেড়ে গেছে এক্সপিরিয়েন্সের 10 মার্কসের, এবং আজকে এই কথাটা অবশ্যই উত্থাপিত হবে। শেষ মুহূর্তে যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস রেখে দেন, যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা থাকে এবং সেটা যদি ইন্টারভিউ আগেই অ্যাড করার, যেটা কমিশন কোর্ট করেছে, তাতে যদি সিলমোহর পড়ে, এটা লিগ্যাল গ্রাউন্ডে এটা আজকে কোর্ট রুমে বলতে হবে গলা ফাটিয়ে যে 70-এ 70 পাওয়া ক্যান্ডিডেটরা কি দোষ করলো, তাদের আর কত পেলে তারা র্যাঙ্কে আসতে পারতো, প্যানেলে আসতে পারতো, তাদের দোষটা কোথায় ছিল? তাহলে কিছু শ্রেণীর মানুষকে বা ক্যান্ডিডেটকে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা দিয়ে দেওয়ার ফলে বহু যোগ্য বঞ্চিত হচ্ছে। এটা একটা লিগ্যাল একটা গ্রাউন্ড, এই মামলাটা অ্যাড হয়েছে, খুব ভালো হয়েছে। আমি দেখতে চাই এই গ্রাউন্ডে কোর্ট কি বলে, আমরা প্রত্যেকে ওদিকে নজর রাখবো। এবং আজকের যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো ভার্ডিক্ট আসে, সেই ভার্ডিক্ট যদি কমিশনের পক্ষে যায়, সেটা যদি কমিশনের পক্ষে যায় যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস থাকছে এবং ইন্টারভিউ আগেই অ্যাড হচ্ছে, তাহলে বললাম এই একটা গ্রাউন্ডে বলা হতে পারে যে 70-এ 70 পেয়ে ক্যান্ডিডেটের দোষ কোথায় ছিল ওটা। তারপরে যে প্যানেলটা 2016 এক্সপায়ার হয়, সেখানে কি করে এক্সপিরিয়েন্স 10 মার্কসটা অ্যাড করা হয়, সেখান থেকে এক্সপিরিয়েন্স মার্কসটা কিভাবে আসে, এখানেই শেষ নয়। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে মামলা আগামী 13ই ফেব্রুয়ারি সেখানে জাজমেন্ট আছে, সেখানে শুনানি আছে, এই হাইকোর্টেই আছে। তাহলে এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ 2016 2-3টে কাউন্সেলিং এর পর থেকে যারা চাকরি পেয়েছেন, আমি আবার বলছি দোষ কিন্তু ক্যান্ডিডেটের নয়,
এক্সপায়ারি অফ প্যানেলে চাকরি পাওয়া মানে টাকা দিয়ে, কিন্তু এমনটা একদমই নয়। এটা মানে কমিশনের ভুল। কিছু মানুষকে ঢোকানোর জন্য অর্থের বিনিময়ে সেখানে বাকিরা সেখানে ঢুকিয়েছে, তাহলে বাকিরা সেখানে কি দোষ করলো? তো এই এক্সপায়ারি অফ প্যানেল মানে যারা আছেন থার্ড কাউন্সিলিং এর পর থেকে যারা এক্সপায়ারি অফ প্যানেল আছেন, তাহলে সেই সমস্ত টিচার্সরা মানে যারা প্যানেলে আছেন তারা এক্সপিরিয়েন্সের মার্কস কিভাবে আসে? এটাই অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে। এবং এই পার্সপেক্টিভে বলছি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি থাকে, ইন্টারভিউ আগেই অ্যাড হয়, তাহলে এই আওয়াজটা কোর্ট রুমে যেন মানে হয় যে তাহলে মাইলট দুটো প্যানেল আলাদা করে দিন। এক্সপিরিয়েন্সের 10 মার্কস যখন থাকবে রেখে দেয়া হবে, ইন্টারভিউ আগে অ্যাড হবে। পরিষ্কার কথা, আমাদের সঙ্গে ফ্রেশার্সদের সঙ্গে ইন সার্ভিসদের অ্যাড করলে হবে না। দুটো প্যানেল আলাদা হোক, এখনো সময় আছে। দুটো প্যানেল আলাদা হোক, 2016 প্যানেল আলাদা, 25 প্যানেল আলাদা। সেখানে তো 2025 নতুন ভ্যাকান্সি তো আছে, তাহলে কেন একসঙ্গে প্যানেলটা করছে? তাহলে সেখানে প্যানেলটা আলাদা করা হোক, তাহলে 70 পাওয়া তাদের কোনো দাবি থাকবে না, এবং সেখানে ইনসাফিসিয়েন্সের কোনো দাবি থাকবে না। এটা মানে করার যারা তীব্র দাবি ওঠে যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা পুনর্বহাল থাকে এবং ইন্টারভিউ আগে যোগ হয়। এবং যদি ইন্টারভিউর পরে যোগ হয় তাহলে কি হবে? তাহলে ইন্টারভিউ পরে যোগ হোক, তাহলে একাদশ দ্বাদশে নতুন করে প্যানেল করা হোক। সে এক বিস্তর ঝামেলা, সেটা করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি কমিশনের এগেনস্টে রায় যায় তাহলে কমিশন হয়তো ছাড়বে না, সেখানে ডিভিশন বেঞ্চ এবং সেখানে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে যাবে। এটাই স্বাভাবিক। ওরা কিন্তু সহজে ছাড়বে না। এবং এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসের যদি এসএসসি এগেনস্টে যায়, সেক্ষেত্রে ফার্দার আপিল করবে এবং তার মধ্যে কমিশন চাইবে হুট করে এদের স্কুলের নিয়োগ করে দেওয়া। তো সেখানে কোর্টে বলতে পারবে সুপ্রিম কোর্টে যে আমাদের তো স্কুলের নিয়োগ হয়ে গিয়েছে, এখন কি করে সেটা চেঞ্জ করে দেয়। এই জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা হিসাব পরিষ্কার বলছে। তো কি হয় আমি আপডেট দেবো অবশ্যই। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের দিনের গুরুত্বপূর্ণ আপডেট বা খবরাখবর মানে সবার আগে পাওয়ার জন্য। আমাদের প্রত্যেকের নজর থাকবে আজকে হাইকোর্টের দিকে, দেখা যাক কি আপডেট উঠে আসে। আশা করছি একটা পজিটিভ একটা দিক অবশ্যই উঠে আসবে। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।